হঠাৎ প্রতিরূপ বা প্রতিকূল অনুকূল ব্যবস্থা নাই, প্রতিকূল অবস্থা তৈরি হলো, আর আপনি সবাইকে দৌড় দিয়ে পালাইলেন। কর্মীদেরকে, সংগ্রামীদেরকে মাঠে ফেলে, মৃত্যুর মুখে ফেলে। তাহলে আপনি কিসের নেতা? সে কি প্রকৃত নেতা? তর্ক বিতর্ক অনেক থাকবে জানি, এবং সকল তর্ক বিতর্ককে আমি সম্মান জানাই। আমার ভিন্ন মতের কেউ তার মত প্রকাশ করবেই, তার বলে এই না যে তাকে আমাকে মেরে ফেলতে হবে। নো, এটা তো সভ্যতা হতে পারে না। আমার এই ছোট বোন আমার সাথে একমত নাও হতে পারে, সমস্যা নাই। তার কাছ থেকে, তার প্রতিবাদের ভাষা থেকেও আমার কিছু শেখার আছে, যদি আমার শেখার ইচ্ছা থাকে। ওই পরিমাণ প্রজ্ঞা মেধা যদি কারো না থাকে, সে বিরোধী মতকে দমন করতে চাবেই। অশিক্ষিত কুলাঙ্গার যদি সরকারে বসে, সে তো চাবেই বিরোধী দলকে হত্যা করতে। আমরা সবাই এই দেশের মানুষ, একই ভাষা, একই খাদ্যাভ্যাস, একই কাপড় চোপড় পরি, একই জমিনে আমরা আছি। কেউ কারো শত্রু না, কেউ কারো শত্রু না। জানের শত্রু তো আমরা কেউ না। আপনি আমাকে, আমার কথা, আমি ফেরদৌসের কথা আপনি পছন্দ নাও করতে পারেন, আপনার দ্বিমত থাকতে পারে, অথবা আপনি সাথে কিছু অ্যাড করতে চান, তার মানে এই নয় যে আমি আপনার শত্রু। আমরা সমাজে বিভাজন তৈরি করতে 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 ভারতীয় আধিপত্যবাদ, রয়্যাল প্রেসক্রিপশন, হাসিনাইজম, মুজিববাদ, ফ্যাসিজম সব মিলে জগাখিচুড়ি করে জাতিটাকে সহি সালামতে দুই ভাগ করে ফেলেছিল। দুই ভাগ করে কখনো কখনো 3 ভাগ 4 ভাগও করেছে। এক জাতি, 18 কোটি লোকের দেশ, বিরাট শক্তি, এটা বিরাট শক্তি। জুলাই 24-এর পরপর আমাদের কোন জেলায় আমার খেয়াল নাই, বর্ডার এলাকায় বিএসএফ একটু দুষ্টামি করছিল, খেয়াল করে সোশ্যাল মিডিয়াতে আসছিল। ভারতের গ্রামের লোকরা গেঞ্জি গায়ে, লুঙ্গি পরা, হাফের পরা, গুলির সামনে দাঁড়িয়ে গেছে পিডিআর এর পাশে। আমরা বাঙালি সাহসী, খালি হাতেই যুদ্ধ করতে জানি। 71-এ তো কিছু ছিল না অস্ত্র, যা ছিল তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েছে মানুষ। আর এখন আমরা অনেক প্রস্তুত, আমার স্ট্যান্ডিং আর্মিও প্রস্তুত, ডিফেন্স, আর প্রতিটা যুবক প্রস্তুত তার প্রজ্ঞা, মেধা, জ্ঞান ও সাহস দ্বারা। সে জানে ইতিহাস। এখন 71-এ ঢাকা থেকে বগুড়ায় গিয়ে যে যা বলতো, গোল হয়ে এসে ভাই ঢাকার খবর কিরে, ও যা বলতো মানে ওইটাই বিশ্বাস করতো, কারণ তার ভেরিফাই করার কোনো সুযোগ ছিল না, ল্যান্ডলাইন ছিল না। আমি ঢাকার ছেলে, ঢাকার জন্য আমার বাসায় হয়তো 71-এ ল্যান্ড টেলিফোন ছিল না, 2 ব্যান্ডের রেডিও ছিল, টিভি তো ছিলই না। আপনি ভেরিফাই করবেন কি দিয়ে? তখন যেই ওস্তাদ যা কইছে, যেইভাবে নিজের গল্প চুটাইছে, ওইভাবেই মানুষ বিশ্বাস, মানুষকে মিসগাইড করা হয়েছে অনেক ক্ষেত্রে। এখন কিন্তু আপনি 30 সেকেন্ডের মধ্যে ভেরিফাই করে করতেছেন। তো আমাদের এই জেনজিকে বা জুলাই যোদ্ধাদেরকে বা এই প্রজন্মের সম্পদকে, প্রতিটা নাগরিক এক একটা সম্পদ দেশের জন্য। আপনি সম্পদ, আমরা সবাই। আবার 64 শেষে 65-এ পড়ছে, দেশ তো আপনাদের হাতে থাকে। তা আপনাকে আমি মিসগাইড করে যাবো কেন, ভুল তথ্য দিয়ে যাবো কেন? এই বাংলাদেশের দায়িত্ব তো আপনাদের হাতে পড়বে, আমার সন্তানদের হাতে পড়বে। তো সন্তানদেরকে সত্যটা জানিয়ে যাওয়া উচিত, মৃত্যুর আগে হলেও। প্রতিটা বাবাকে আমি তাই বলবো।